अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफ़तिल ख़ल्क़ि बरीउन रब्बुन अजली उन खलक़ल खल्क़ कमाला। ला सिबह वला मिस्ल वला कुफ़्व लिमौला ला वलद ला वालिद ला अम्म व खाला। ला वलद ला वालिद ला अम्म व खाला। ला क़ब्ल वला बाद वला वक़्त ज़माना ला क़ब्ल वला बाद वला वक़्त ज़माना ला मानिअ ला हाजिब लिल्लाहि तआला। ला मानिअ ला हाजिब लिल्लाहि तआला। अल अव्वल वल आखिर वल ज़ाहिर हक़्क़ा अल अव्वल वल आखिर वल ज़ाहिर हक़्क़ा वल बातिनु मौलाया वला क़ील व क़ाला वल बातिनु मौलाया वला क़ील व क़ाला। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लज़ी ख़लक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफ़ूर। सदक़ल्लाहुल अज़ीम। वअन अबी हुरैरत रदियल्लाहु तआला अन्हु अन्नहु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा मातल इंसानु इंक़तअ अन्हु अमलुहु इल्ला मिन सलासतिन इल्ला मिन सदक़तिन जारिया औ इल्मिन इंतफ़अ बिही औ वलदुन सालिह। रवाहु मुस्लिम। अल्लाहर दुनिया बुझिया शुनिया मानुष ईमानेर पथे चलो
ইমানদার তুমি, সংগ্রামী তুমি, সত্যবাদী তুমি, বিপ্লবী তুমি, বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ, ভেঙে দাও নীল, গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজি জোট বেঁধেছে করতে মুসলিম অপমান। মোহাব্বতে জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, আমার মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। এই জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। আমার মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 17তম বার্ষিক 2 দিনব্যাপী সালে সব মাহফিল, হাতগাড়িয়া ঘোষপাড়া ধলেশ্বরী দরবার শরীফ, টাঙ্গাইল সদর। এই মাহফিলের দ্বিতীয় রজনী, শেষ রজনী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ও শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া রংপুরি সাহেব। আল্লাহ পাক যেন তার নেক হায়াত বাড়ায় দেয়, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের মধ্যমণি সভাপতি হাকিম মৌলভী মোহাম্মদ চানমিয়া সাহেব, সহসভাপতি চারাবাড়ি ঘাট জামে মসজিদ। এবং আমার আগে যিনি আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হক নাগরপুরি সাহেব, এবং আরও আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ সাদি সাহেব সিরাজগঞ্জ সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগত, পর্দা করে বসে থাকা মা এবং বোনেরা। দোয়া চাই সকলের কাছে, দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে একটু দোয়া করে দিবেন। যতটুকু সময় কথা বলবো, আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং রাসূলের হাদিস থেকে মূল্যবান কিছু আলোচনা করার তৌফিক দান করে। সকলেই একটু আওয়াজ করে মন থেকে, দিল থেকে পড়ি আল্লাহুম্মা আমিন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ সাইয়্যিদুল কাউনাইন
যে আল্লাহ জাল্লা শানহু সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বিশাল এলাকার ভিতরে হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে মনোনীত করে ভালোবেসে এই জালিসুর রহমান বেহেশতের বাগান, সুবহানাল্লাহ আওয়াজ করেন। সুবহানাল্লাহর আওয়াজটা হয় নাই। আপনাদের অনেকের কি মন খারাপ আছে? কথা খালি মাঝখান থেকে বলে, দুই সাইডের কোনো কথা নাই। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজটা এখন অনেকেই জবানটা খুলতে পারেন নাই। আমার মনে হয় কিছু মানুষ আছেন 90% খুশি, কিছু আছেন 80%, কিছু আছেন 25%। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা 100% খুশি আছেন তো? তাহলে একটু আওয়াজ করে বলতে হবে, আজকের মাহফিলে, এই মাহফিল প্রত্যেক বছর হচ্ছে এবং আজকের মাহফিলে আপনারা বসতে পেরে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? আল্লাহ কবুল করুক। এইবার একটু আওয়াজ করে কেন আমিন। তো যারা রাস্তাঘাটে চাষটলে বসে আছে তারা বেজার না খুশি? কেমনে বুঝলেন যে তারা বেজার? হ্যাঁ, আসে নাই, বেজার না। তারা দেখে না আপনাদের চাইতে আরো বেশি খুশি। কথা কন ঠিক না ব্যাঠিক? কারণ তারা খুশি হইল ওই দিকে। এক শ্রেণী মানুষ নেক আমল করে খুশি হয়, আর আরেক শ্রেণী মানুষ গুনাহ করে খুশি হয়। কথা কয় না? আমরা যেই জায়গাটার ভিতরে বসেছি এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কওয়া লাগবে। কিসের বাগান? কোনো সন্দেহ আছে? আমার বন্ধুগণ, এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ নেই। এখন আমরা যারা মাহফিলের ভিতরে বসেছি এর জন্যই আমরা খুশি। এই জায়গার ভিতরে আপনি যতক্ষণ সময় বসে আছেন, এই 1 ঘন্টার সমপরিমাণ যদি কোনো মানুষ এখানে বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ডাকদা বলছেন, আপনি আমি 60 বছর বাঁচবো এমন কোনো গ্যারান্টি আছে? যারা কথা বলেন নাই তারা মনে হয় 200 বছর বাঁচবেন এরকম প্রত্যাশা আছে। আসেনি কারো? কে কয় বছর বাঁচবেন একটু দেখান, বলেন যে হুজুর আমি কয় বছর বাঁচবো। কয় দিনের গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। ঠিক না ঠিক? কিন্তু কোনো মানুষ যদি সহি নিয়ত করে এই মাহফিলের ভিতরে বসে যায়, 1 সেকেন্ডের গ্যারান্টি যে আপনার আমার নাই, এই ব্যাপারে বিশ্বনবীর একটা বর্ণনা আছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকদা বললেন, সাহাবারা তোমরা কি জানো মৃত্যুটা তোমাদের কত নিকটে? সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী ডাকদা জিজ্ঞাসা করেছেন, সাহাবারা তোমরা জানো মৃত্যু তোমাদের কত কাছে কত নিকটে? সাহাবায়ে কেরামের ভিতর থেকে এক একজন সাহাবা এক এক ধরনের আনসার করতেছেন, উত্তর দিতেছেন। একজন সাহাবা ডাকদা কয়, হুজুর আমি মনে করি মৃত্যুটা আমার এত নিকটে, আমি আমার বাসার থেকে, আমি আমার বাড়ির থেকে বের হয়ে আপনার এই দরবার পর্যন্ত আসতে পারবো কিনা এমন গ্যারান্টি আমি সাহাবীর ভিতরে নাই। সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহ হয় নাই? জোরে কন। যারা কন নাই তারা কন। আগের বার এটি কইছিলেন না, ধরা খাইছে। কথা বলেন ঠিক কিনা? নাকি তালে আছেন না বেতাল? তালে আছেন তো ইনশাল্লাহ? একটু তাকবীর দিয়া চাষটলটা উড়াইয়া দিবার পারবেন না? কথা কন না কা? যারা বিয়া করছেন তারা বন্ধ, যারা বিবাহ করেন নাই তারা তাকবীর দিবেন প্রথমে। রাজি আছেন? একটু গলা পরিষ্কার করেন। যুবকদের শক্তি দেখি আজকে যে মৌসুম দিতেছে, এখন আমি ডরাই গেলাম গা। গলার যেই ধার দিতেছে আমি তো চিন্তা করতে, এখন সামিয়ানা টিকলি হয় উপরে। আচ্ছা দেখি কি পরিমাণ সামিয়ানা টেকাইতে পারেন। নারায়ে তাকবীর। বিয়ালারা তো আবার সাহায্য করে নাই হাগো, এক এলাকার মানুষ সাহায্য করবারও পারে। আমার বন্ধুগণ, তাকবীরটা আর একটু বাড়ায় দেওয়া লাগবে। চাষটলে যারা ভাবতেছে যে হুজুরের সামনে মনে হয় লোক নাই, লোক আছে না নাই? তাদেরকে জানায় দেন, শুধু তাদেরকে দেখানোর উদ্দেশ্য নয়, সেই আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আল্লাহকে দেখায় দিতে চাই, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো নেক আমল কবুল হয় নাই, একদিন মাহফিলে বসেছিলাম, আল্লাহ চাইলে এটার উসিলায় মাফ করে দাও। আল্লাহ পারে কি পারে না? তাহলে সেই আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, দেখানোর উদ্দেশ্যে একটু আওয়াজ করে শুধু যুবকরা, বিবাহ যারা করেন নাই তারা একটু তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার বিবাহ যারা করছেন তাকে শক্তিটা দেখি, ইমানই জোর আপনাকে কত বেশি। অনেকেই চিন্তা করতে, হুজুর মুরব্বি হয়ে গেছে, এখনো কি গলা হেই পাওয়ার আসেনি? আমার বন্ধুগণ, সহি কথা বলছি,
এইখানে বসে আল্লাহর নামের তাকবীর দিতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর কসম আপনার কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। তাহলে সেই আল্লাহর নামে দুনিয়ার জমিনের কোন মেম্বারের ইলেকশনে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান নয়। এই স্লোগান কিয়ামত পর্যন্ত দিদি দিদি একটা মানুষ মৃত্যুবরণ করলে চাইরানার নাকি হবে, কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু কোন মানুষ যদি আল্লাহর নামের তাকবীর দিয়া এই আজকে যদি আপনি আল্লাহকে খুশি করতে পারেন, যদি দুনিয়ার জমিন থেকে মৃত্যু হয়, মৃত্যু না হলেও তাকবীর দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার অন্তরের হাড়ের অসুখটা দূর করে দিবে। তাহলে সেই তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? তাহলে রেডি। আপনারা যারা আগের বার তাকবীর মারছেন তারা কিন্তু সাহায্য দিবেন না। এই রাজি আছেন তো? নারায়ে তাকবীর। এরাও কম না আমার বন্ধুগণ, কোনো দিকে কমায় নাই। আজকে পাল্লা সমান সমান, ঠিক না ব্যাঠি? কারণ পাল্লা সমান সমান হওয়া লাগবে। মাহফিলে বসে যদি বুড়ার ভাব ধরে বয়ে থাকেন তাহলে কিন্তু যুবকের লাগালে কি হবে না। কথা বলে ঠিক না ব্যাঠি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো যৌবন কালের ইবাদত। সুবহানাল্লাহ জোরে মারেন। কোন কালের ইবাদত? যৌবন কালের ইবাদত। একটা বিষয় খেয়াল করেন, বিশ্বনবী এই যে আজকে যারা আমার সামনে বসেছেন আমি সহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিয়েছেন, এই যে সভাপতি সাহেব বুড়া হয়েছে নয় নাই, ফুল বুড়া না হইলেও হাফ বুড়া হয়েছে না? আমি কিন্তু জোয়ান আছি নাকি বুড়া হয়েছি? দেখুন ৩-৪ জনে না করে, মনে বুড়াই। বুড়া না জোয়ান? তারপর রাস্তাঘাটে দেখলে কিন্তু মানুষ চাচা কয়। যারা খান কি কয়? চাচা। ভার্সিটিতে গেলেও চাচা, মাদ্রাসায় কোনো কাজে কোনো দোকানপাটের কালে গেলে চাচা, মানে চাচার উপরেই আছি এখন। এখন আমি চিন্তা করছি চাচা আপন জান বাঁচা। আমার বন্ধুগণ, এই বয়সে চাচা শোনা লাগে, বয়স কিন্তু বেশি না, কেবল 25 চলছে। তারপরেও চাচা শুনতেছি, কারণ একটাই, বিশ্বনবীর লেবাসকে আঁকড়ে ধরেছে। কথা বলে ঠিক না বেটে? বিশ্বনবীর লেবাসকে আঁকড়ে ধরার পর যদি কোনো মানুষ চাচা বলে, এই চাচায় কিছু যায় আসে না। কথা কন না কেন? কারণ দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি একটা সুন্নতকে জিন্দা রাখে, আল্লাহর নবীর একটা সুন্নত, জোরে বলেন কয় সুন্নত? একটা সুন্নতকেও যদি মানুষ দুনিয়ার জমিনে জিন্দা রাখে, আল্লাহর নবী ডাকদা বলছেন, একটা সুন্নতকে জিন্দা রাখার বিনিময় আমি আল্লাহ তার আমলনামায় 100 গলা কাটা শহীদের নেকি দান করে দেব। আর 100 গলা কাটা শহীদের নেকির প্রয়োজন নাই। কোনো মানুষ যদি একটা শহীদের নেকিও হাসিল করতে পারে, একটা শহীদের নেকিও যদি হাসিল হয়, ওই মানুষ কবরে যাওয়ার পর কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। আর একটু জোরে মারেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলছেন, কোন মানুষ একটা শহীদের মর্যাদাও যদি লাভ করে, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আমি আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা তার জন্য ওপেন করে দিব। তাহলে সেই নবীর সুন্নত ধরার দরকার আছে না নাই? এই ভাই আপনি জান কই? জ্যাকেটালা ভাই, হ্যাঁ, আমার মাহফিলে আসার দরজা খোলা, যাওয়ার দরজা কিন্তু বন্ধ। যদিও বাড়ি, কিন্তু কোনো ছাড় নাই। এখন কিন্তু মাহফিল। কথা কন না কে? সন্ধ্যার পর থেকে আপনাদের খেদমতেই নিয়ে যেত, জুতাটা ঠিক মতো পাই দেবার পারি না, পায়ে এখনো মাড়ি আছে আমার বন্ধুগণ। কিন্তু মাহফিলে যখন বসছি এখন আর খেদমত নাই। মাহফিল যখন বলবে, শুধু আমি আমার কথা বলছি না, যে কোনো ওলামায়ে কেরাম বসলে ছাত্র এবং শিক্ষকের মর্যাদা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদিও আপনার আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ আছেন, কিন্তু এখানে কিন্তু শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্যই বসেছেন। এখানে আমার মহব্বতে বসেন নাই, আমার মহব্বতে বসছেন না, আল্লাহর কোরআনের মহব্বতে। এই কথা আওয়াজ হয় নাই? কিসের মহব্বত? কোরআনের মহব্বত। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, বিশ্বনবী একদিন হাদিস বললেন, দুনিয়ার জমিনে বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোন মানুষ? কথা কইল না। বুড়ারা কিন্তু কথা কইতেছে না, দেখেন যে হুজুর আমকো কথা মারেন, আমরা কেমনি কি কই। আমার বন্ধুগণ, বৃদ্ধ মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর নবী এই বয়ানটা সাহাবায়ে কেরামদেরকে একদিন করতেছেন। আমার বন্ধুগণ, যেই নবীর জবান দ্বারা কথাটা বের হয়েছে, আপনাদের ঈমান থাকলে, জানা থাকলে বলতে হবে, আমার সেই নবী তার হায়াতে জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলছে কিনা? ঈমান মনে হয় অনেকের নাই। জোরে কোন, নবী মিথ্যা বলছেনি? নবী কোনোদিন মিথ্যা বলে নাই, বানায়া বলে নাই, মন গড়া বলে নাই। এটার ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে 27 নম্বর পারার সূরাতুন নাজমি 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াত,
এই দুইটা আয়াত আল্লাহ নাজিল করে ১৫০০ বছর আগেই আল্লাহ পাক আমার বিশ্ব নবীর সততাকে প্রমাণ করেছে। আমার নবী যে তার হায়াতে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে নাই। আজ থেকে ১৫০০ বছর আগে এই পবিত্র কোরআন শরীফের ২৭ নম্বর পারা, আমার বন্ধুগণ মনে না থাকলে রেকর্ড করে নেন, রেকর্ড না থাকলে খাতা কলমে লিখে নেন। আল্লাহ পাক ২৭ নম্বর পারার সূরাতুন নাজমি ৫ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ৩ থেকে ৪ নম্বর আয়াত, এই দুইটা আয়াত আল্লাহ নাজিল করে ১৫০০ বছর আগে আল্লাহ ডাকদা বললেন আমার পয়গম্বর তার পবিত্র জবানে কখনো মিথ্যা বলে নাই। শুধু আল্লাহ এতটুক বলেই ক্ষান্ত হয় নাই, আল্লাহ এ কথা বলার পর আল্লাহ যেই দুইটা আয়াত নাজিল করেছেন আল্লাহ নিজেই তেলাওয়াত করছে। হয় নাই? হয় নাই? জোরে মারে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সততার জন্য যেই দুইটা আয়াত নাজিল করেছেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ শুধু এই দুইটা আয়াত নাজিল করে ক্ষান্ত হয় নাই, এই দুইটা আয়াত আল্লাহ নাজিল করে নিজেই তেলাওয়াত করলেন। আমার আল্লাহ পাক তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হয় নাই? চিৎকার মেরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াত নাজিল করে ডাকদা জানাইতেছেন। আমার আল্লাহ পাক ডাকদা বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ডাকদা জানায়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক যেই দুইটা আয়াত এই পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের ভিতরে ২৭ নম্বর পারার সূরাতুন নাজমি ৫ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ৩ থেকে ৪ নম্বর আয়াত, এই দুইটা আয়াত আমার আল্লাহ নাজিল করে ডাকদা জানায় দিলেন। আমার বিশ্বনবী তার হায়াতে জিন্দেগিতে কোনোদিন মিথ্যাও বলে নাই, বানায়াও বলে নাই, মন গড়াও বলে নাই। আল্লাহ নিজে ডাকদা জানায় দিলেন, আমি আল্লাহ যেই কথা যেই ভাষা আমার নবীকে বলতে বলেছি, আমি আল্লাহর শিখানো কথায় আমার পয়গম্বর তার পবিত্র জবানে বর্ণনা করেছেন। হয় না? আর একটু জোরে কন। আল্লাহ নিজে ডাকদা বললেন, পয়গম্বর কোনো কথা বানায় বলে নাই, আমি আল্লাহ যা শিখাইছি আমার বিশ্বনবী তাই তার পবিত্র জবানে বলেছেন। তাহলে সেই নবী বললেন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, নবীর কথা সত্য না মিথ্যা? এইবার বুড়া মানুষের উপায় কি? কথা কয় না? আছে নেই? আমার বন্ধুগণ, শুধু বুড়া মানুষ নয়, আল্লাহর নবী ডাকদা কয় দুনিয়ার জমিনে কালো মানুষও জান্নাতে যাবে না। আমার বন্ধুগণ ভাবতেছেন হুজুর আপনি একটু সুন্দর দেখে আপনার কথা কন না। আমি ভাবি না আমি সুন্দর। আল্লাহর নবী ডাকদা বলছেন সুন্দর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এখন তেল মানুষ কোন দলে জান্নাতে যায় কেডা হেডার দেখেন। সুন্দর মানুষও যাবে না, কালা মানুষও যাবে না, বৃদ্ধ মানুষও, কথা কয় না, ন্যাংরা মানুষ যাবে না, কানা মানুষ যাবে না, আতর মানুষ যাবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাওয়া মানুষ জান্নাতে যাবে না। আমার বন্ধুগণ বেশি লম্বা মানুষও জান্নাতে যাবে না, খাটা মানুষও জান্নাতে যাবে না। যত শ্রেণীর মানুষের কথা বললাম এই শ্রেণীর বাইরে আবার কোন মানুষ আছে কি জান্নাতে? তাহলে কি যায় জানার দরকার আছে না নাই? অনেকেই কয় না, জানার দরকার আছে না নাই? জানবেন, সবাই জানবেন কে জান্নাতে যাবে। আমাদের ভিতরে ন্যাংরা, আতুর, কানা, গুজা, লম্বা, ফর্সা, কালো কেউ জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে কে যায় জানার প্রয়োজন আছে না নাই? কে কে জানবেন না একটু হাত উঁচা করে দেখান।
আমি বলছি জানবার চান না কেরা কেরা। আমি দেখলাম আপনাদের তাল আছে না নাই। এখন দেখলাম যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকের তাল নাই। এই তাল বোঝেন তো আপনারা? খেয়াল খেয়াল, অনেকের দেখলাম যে খেয়াল আছে কিনা। কোরআনের মাহফিলে বসলে কিন্তু অনেক সময় খেয়াল থাকে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ঘুম ধরছেনি আপনাদের? কথা কয় না। তিনজনে না করে, ব্যাটি কয় হুজুর আমি ঘুমাইছি, কিন্তু কিছু কই না। হন এই ঘুমাইছেন নি আপনারা? এই মাহফিলে বসলে বক্তার যেই নাকি আপনারা বয়া থাকলেও খাই নাকি। সুবহানাল্লাহ, একজন অর্ধেক কইছে। মারেন সুবহানাল্লাহ, মারেন। হয় নাই, যারা কর নাই তারা মারেন। আগের বার খেপা ধরছেন। বক্তা ওয়াজ করে যায় নাকি, আপনারা বৈশা থাকলেও সেই নাকি। এর জন্য আমি একা বক্তায়া চিল্লায়া খালি নেকি অর্জন করতেছেন। আপনারা খালি মনোযোগ দিয়ে খালি আস্তে করে বইয়া থেকে নাকি ওজন করতেছেন, এটা চলবো না। আমি 90% কথা বললে আপনারা 10% জবাব দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তেলে না মাহফিলে আলোচনা চলবো। আপনারা যদি হুইয়া ঘুমের ভাব ধরে থাকেন তাহলে তো আমিও আস্তে করে আরো হুইয়া চিতন হয়ে থাকবো। আমার বন্ধুগণ, ঘুম ধরছে আপনাদের? ঘুম ধরবে না ইনশাল্লাহ। তবে মাহফিলের ভিতরে ঘুম আসলেও আমি একটা আয়াত মাঝে মধ্যেই পড়ি। এই পবিত্র কোরআনে আল্লাহ পাক সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে বর্ণনা করেছেন ঘুমের ব্যাপারে আলোচনা। সুবহানাল্লাহ মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললেন, দুনিয়ার মানুষ রে, যেই জায়গায় পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনাগুলা চলবি, মানুষ যখন এই দিলের ভিতরে শান্তি লাগায় আলোচনাগুলা শোনে, আমি আল্লাহ ওই জায়গায় এমন ভাবে রহমত নামাই, এমন ভাবে রহমত নামাই, মানুষের উপর এমন ভাবে বৃষ্টি বর্ষণ হয়, এমন ভাবে রহমতের বৃষ্টি হয়, যেভাবে আমি আল্লাহ পাক আকাশ থেকে মানুষের জন্য বৃষ্টি নামাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলের ভিতরে মানুষ মনোযোগ লাগায় আলোচনা শুনলে আল্লাহ বৃষ্টির মতো করে মানুষের উপর রহমত নামায়। সুবহানাল্লাহ জোরে কোন। এর জন্য ঘুম আসে। আমার বন্ধুগণ, ওই দিকেও যাব না। তার আগে বলতে চাচ্ছিলাম, কালা মানুষও জান্নাতে যাবে না, সুন্দর মানুষও জান্নাতে যাবে না, লম্বা মানুষও যাবে না, খাটা মানুষও যাবে না, বৃদ্ধ মানুষও জান্নাতে যাবে না। আল্লাহর নবী এই বয়ানটা সাহাবায়ে কেরামদের সামনে করতেছেন। কার সামনে? সাহাবায়ে কেরাম। তো ওই মজলিসের ভিতরে বৃদ্ধ একজন সাহাবী বসা। কি সাহাবী? বৃদ্ধ সাহাবী। যখন আল্লাহর নবীর জবানে বর্ণনা করেছেন বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না, ওই বৃদ্ধ সাহাবী নবীর কথা শুই না চোখ দিয়ে পানি ছাড়তেছে। তিনি জানে যে নবী তো মিথ্যা কথা বলবে না। নবী যেহেতু বলছে যে বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, তাহলে তো আমি তো বৃদ্ধা হই নাই, আমি তো বৃদ্ধ একা একা হই নাই, আল্লাহ তো আমারে বৃদ্ধ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো বৃদ্ধ হতে চায় না, আল্লাহ পাক মানুষকে বৃদ্ধ বানায়। এই সাহাবী কান্নার রোল পড়ে গেছে। আমার বন্ধুগণ, পরবর্তী সময় সাহাবায়ে কেরাম সবাই যখন যার যার বাসায় চলে গেল, প্রত্যেকটা সাহাবী পরবর্তী সময় নামাজে আসে, কিন্তু যেই বৃদ্ধ সাহাবীর কান পর্যন্ত কথা চলে গেছে উনি আর নামাজে আসে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা, তোমাদের কাছে জানতে চাই, বলো, আমার একজন বৃদ্ধ সাহাবী, উনি তো প্রত্যেকদিন নামাজে আসতো, প্রত্যেকদিন এখানে উপস্থিত থেকেছেন। ও সাহাবারা, বলো আমার বৃদ্ধ সাহাবীর কি হয়ে গেল? আমার সাহাবী কি অসুস্থ হয়ে গেছে নাকি? কেন আমার সাহাবা আমার কাছে আসে না, নামাজে আসে না, জানতে চাই। খবর লাগাও, তাড়াতাড়ি যাও, কোন কারণে তিনি নামাজে আসতেছে না জানতে চাই, যাও তাড়াতাড়ি চলে যাও। আমার বন্ধুগণ, মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরাম যখন কয়েকজন মিলে সেই বৃদ্ধর বাড়িতে চলে গেছে, এই বৃদ্ধর বাড়িতে গিয়া ডাক দা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনার কাছে জানতে চাই, বলেন কেন
কেন কেন কেন আপনি আল্লাহর নবীর কাছে যান না? কেন তার দরবারে যান না? কেন আপনি নামাজে শরীক হন না? জানতে চাই। আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, বলেন কেন আপনি মসজিদে যান না? কেন আল্লাহর নবীর দরবারে যান না? আমার বাজানরা, এই কথা বলার সাথে সাথে বৃদ্ধ সাহাবীর চোখ দিয়ে অজস্র পরিমাণ পানিগুলা বের হইতেছে। আল্লাহু আকবার, জোরে পড়েন। এই সাহাবীর চোখ দিয়ে শুধুমাত্র পানি বের হয়। এই আল্লাহর নবীর প্রেরিত সাহাবীদেরকে ডাক দেয়, ও আল্লাহর নবীর সাহাবারা, আমি কেন 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 আল্লাহর নবীর দরবারে যাই না? জানতে চাও? ডাক দেয়, জানতে চাই। আমার বাজানরা, মুহূর্তের ভিতরে এই সাহাবীর ডাক দেয়, ও আল্লাহর নবীর সাহাবীরে, আমি তো বিদ্ধ হয়েছি, ইচ্ছা করে বিদ্ধ হই নাই। আমাকে তো বিদ্ধ বানাইছেন ওই যে উপরে, তার নাম কি? এই একটু মোহাব্বত করে ডাক দেন, তার নাম কি? দুনিয়ার জমিনে কোন মানুষ যদি বিনা ওযুতেও একবার আল্লাহর নাম ডাক দেয়, আমার আল্লাহ ডাক দেয়, সাথে সাথে তার আমল নামে আল্লাহ 1000 নেকি দান করি। আর কোন মানুষ যদি অজু হালাতে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ডাক দেয়, অজু হালাতে ডাক দিলে সাথে সাথে তার আমল নামায় 5000 নেকি দান করি। এই সুবহানাল্লাহ হয় নাই? জোরে মারেন। দুনিয়ার জমিনে নিজের দরদের মাকে একবার থেকে 5 বার 10 বার যদি একাধারে আপনি ডাকেন, নিজের দরদের মা বিরক্ত হয়ে যাবে, সন্তান মনে হয় পাগল হয়ে গেছে, এত ডাকা লাগবে কেন? আমার বন্ধুগণ, নিজের বাবাকে একের থেকে যদি 15টা ডাক একসাথে দেন, নিজের দরদের বাবাও বিরক্ত হয়ে যাবে। নিজের বোনকে ডাক দিলে বিরক্ত হয়ে যাবে, ভাইকে ডাক দিলে বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ দয়ালু ডাক দেয়, বান্দারি তুই আমাকে যত ডাকবি আমি বিরক্ত না, আমি তোমার ডাক শোনার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে বসে থাকি। হয় নাই? জোরে মারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ডাক দিয়া বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললেন, দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি আমি আল্লাহকে একবার ডাক দেয়, একবার আমি আল্লাহ বান্দার ডাকে একবার সাড়া প্রদান করি না, এই বান্দা একবার ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর একটা ডাকের বিনিময়ে 10 বার সাড়া প্রদান করি। এই হয় নাই? জোরে মারেন। আমার বন্ধুগণ, সুবহানাল্লাহ জোরে বলতে বলি দেখা কি আপনাদের মন খারাপ হয়েছে নাকি? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই আলোচনাটা আমি মাঝে মধ্যেই করি। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি সেই আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সুবহানাল্লাহর আওয়াজটা জবান দ্বারা বের করে দেয়, নাম্বার 1, 1 নম্বরে ওই সমস্ত মানুষের যদি কবরবাসী আশেপাশে এই মাইকের আওয়াজের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা জানায় দিয়েছেন, আপনাদের সুবহানাল্লাহর ধ্বনির কারণে আশেপাশের কবরবাসীর আযাব আল্লাহ কম পক্ষে 40 দিনের জন্য মাফ করে দিবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, মানুষ যদি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ জবান দ্বারা বের করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা জানায় দেয়, একবার সুবহানাল্লাহর বিনিময় ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ বিশাল আকারের একটা গাছ তৈরি করে দেই। একবার সুবহানাল্লাহর বিনিময় বিশাল আকারের একটা গাছ জান্নাতের ভিতরে তৈরি হয়। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছেন, গাছটা এত বড় হবে, একটা তেজি ঘোড়া, দ্রুতগামী একটা ঘোড়া এবং 20 থেকে 25 বছরের একটা যুবক ওই ঘোড়ার উপর যদি সওয়ার হয়, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন নয়, 500 বছর পর্যন্ত এই যুবকটা ঘোড়া নিয়ে দৌড়াবে। এই যুবকটা ঘোড়া নিয়ে দৌড়াইতে দৌড়াইতে 500 বছর শেষ হয়ে যাবে, যুবকটা ঘোড়ার উপর থেকে ছিটকে জমিনে পড়ে যাবে। কিন্তু আপনার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ যেই গাছটা দান করেছিলেন, এই যুবকটা 500 বছর ঘোড়া নিয়ে দৌড়ায়া এই সুবহানাল্লাহ নামের গাছের ছায়াটা শেষ করতে পারবে না। তাহলে যেই গাছের নিচ দিয়া 500 বছর ঘোড়া দৌড়াইলে গাছের ছায়া শেষ না হয়, সেই গাছ আমাদের বাংলাদেশের মেহগিনি গাছের চাইতে একটু ছোট হইব মনে হয়। কথা কয় না? দেখলা নাকি পেঁপে গাছের সমান?
যারা কথা ভাবতেছেন হুজুর কিসের পেঁপে গাছ, এটা তো 2 ঢের ভেন্না গাছের সমান। হাসানি, ভেন্না গাছের নিচ দিয়া কয়শো বছর গোড়া দিয়ে দৌড়ার লাগে, গোড়ারই তো জায়গা হয় না, কথা কয় না। তাহলে কোন গাছের নিচ দিয়া 500 বছর গোড়া দৌড়াইলে গাছের ছায়া শেষ হয় না? শুধুমাত্র একবার সুবহানাল্লাহর বিনিময়ে। আমার বন্ধুগণ, শুধু কিন্তু এই আলোচনা আল্লাহ চাইলে এখানে সমাপ্ত দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেয় নাই। আল্লাহ ডাকদা জানায়, বান্দা কিয়ামতের ময়দানে যদি তোমার নেকির পাল্লার ওজন যদি কম হয়ে যায়, বাম হাতেও যদি আমলনামা চলে আসে, এই মুহূর্তের ভিতরে বাম হাতেও যদি কোনো মানুষের আমলনামা চলে আসে, আপনি জাহান্নামে যাইতেছেন, আল্লাহ পাক আপনাকে জাহান্নামের হুকুম দিয়েছেন, পারমিশন দিয়েছেন, অর্ডার দিয়েছেন, এমন অবস্থায় আপনি যখন জাহান্নামের রাস্তার দিকে হাঁটবেন, ওই যে দুনিয়ার জমিনে আজকের এই মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ মারছিলেন, আপনার বিনিময়ে যে গাছটা আল্লাহ জান্নাতে বানাইছে, ওই গাছটা আপনার জন্য তখন কাঁপতে থাকবে। হয় নাই? জোরে কন, জোরে কন। আপনার জন্য গাছটা কাঁপতে থাকবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনি জাহান্নামের আগুনে যখন যাবেন, এই আপনার জাহান্নামের আগুনে যাওয়া দেখে আপনার যে গাছটা জান্নাতের ভিতরে রয়ে গেছেন, এই গাছটা মুহূর্তের ভিতরে আমার বন্ধুগণ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকবে, আর আমার আল্লাহকে ডাকদা বলতে থাকবে, আল্লাহ, যেই মানুষটার মুখের বরকতের কারণে, যেই মানুষটার মুখের বয়ানের কারণে, যেই মানুষটা মুখে তোমার নামটা উচ্চারণ করার কারণে আল্লাহ তুমি আমার গাছটা বানাইছো, আজকে আমার সেই মালিক যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে থাকতে চাই না, আমার মালিকের সঙ্গে আমি জাহান্নামে থাকতে চাই। আপনারা একটু জ্ঞান থাকলে বলেন, যেই গাছটা আল্লাহ নাম দিয়া বানানো সুবহানাল্লাহ নামের গাছ, দুনিয়ার জমিনে মেহগিনি গাছ আছে, ইউক্যালিপটাস, জাম্বুরা, পেয়ারা, প্রত্যেকটা গাছের নাম আছে, কিন্তু আপনি সুবহানাল্লাহর বিনিময়ে যে গাছটা রোপণ করা হবে, ওই গাছটার নামই সুবহানাল্লাহ গাছ। আপনারা বলেন, আল্লাহর সুবহানাল্লাহ নামের গাছটা কি জাহান্নামের আগুনে জ্বলবে? আল্লাহর নাম কি জাহান্নামের আগুনে জ্বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় গাছকে ডাকদা বলবে, গাছ রে, তোমার যেই নামের গুণে আমি আল্লাহ বানাইছি, এই নামের গাছটা তো কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। এই নামের গাছটা তো জাহান্নামের আগুনে জ্বলার মতো গাছ না। এমন সময় গাছ চোখের পানি ছেড়ে দিয়া ডাকদা বলল, আল্লাহ, যদি গাছটা জাহান্নামের, আমি যদি জ্বলতে নাই পারি, তাহলে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার মালিককে জাহান্নামের ওয়াদা, জাহান্নামের ফয়সালাটা ক্যান্সেল করে আমার সঙ্গে জান্নাতে পাঠাও। এই সুবহানাল্লাহ অনেকেই বলেন নাই, আওয়াজ করে জোরে কোন। আমার বন্ধুগণ, তখন এই গাছের আবদার, গাছের ফরিয়াদ, গাছের আকুতি শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকদা বলবে, গাছ রে, যেহেতু তুমি তোমার মালিকের জন্য কাঁদতেছো, আমি আল্লাহ এই মুহূর্তে তোমার ওয়াদা, তোমার কথা, তোমার এই যে আবদার, এই আবদারটা কবুল করে আজকে আমার বান্দার জাহান্নামের ওয়াদা, জাহান্নামের ফয়সালা ক্যান্সেল করে তোমার সাথে জান্নাতি করে দিলাম। আমার বন্ধুগণ, এই যে গাছটা আল্লাহ পাক দান করবে শুধুমাত্র দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলার কারণে। তাহলে এই গাছটা আপনার আমার সবার হোক, আপনারা চাই কি চাই না? সুবহানাল্লাহ তেলে পড়েন। এই যে আপনারা একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের ভিতরে কিন্তু একটা গাছ লাইগা গেছে। এই যারা বলছেন আবার কিন্তু গাছ আর একটা লাগছে, যারা বলছেন আর একটা কিন্তু গাছ লাগছে, আবার কিন্তু আর একটা গাছ লাগছে। আমার বন্ধুগণ, আর একটা গাছ লাগছে। আল্লাহু আকবার জোরে কোন। মানুষ যতবার এইভাবে জবান দ্বারা সুবহানাল্লাহর আওয়াজ বের করতে থাকবে, আমার আল্লাহ ডাকদা কয়, ততবার তার জন্য আমি জান্নাতের ভিতরে এত বিশাল গাছ তৈরি করে দিব। তাহলে জবান দ্বারা সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এখানে বসে আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যদি সময় খুব কম, আমার পরেও আমার বন্ধুগণ, আমার বন্ধুবর সেই কুমিল্লা থেকে একজন বক্তা, তাকে দাওয়াত করে এখানে নিয়ে এসেছি। আমার বন্ধুগণ, সে আলোচনা করবে, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা সংক্ষেপ করার চেষ্টা করবো। আপনাদের মন খারাপ লাগতেছে নি? মন খারাপ লাগলেও তো মানুষ কয় না, হ্যাঁ, লাগলেও কয় না যে হুজুর মন খারাপ লাগে। কোনো মানুষ কব না, খালি মনে মনে বকবো, আছে না? মনে মনে বকার মতো মানুষ আছে না নাই? কথা কন না কে? মনে মনে বকার মতো কিন্তু মানুষের অভাব নাই। কথা বলে ঠিক না ব্যাঠি?
হুজুর সামনে আইলে এরকম ভাবে হাত দিয়ে যে হুজুর আপনারা অনেকদিন ধরে দেখি না মাশাআল্লাহ, আপনারা দেখে পরানটা জুড়ে যায়, শান্তি লাগে। যখন একটু যাবো যে হায়রে জীবনে দাওয়াত খাইলো মাইশের, কথা বলেন ঠিক না ব্যাঠি? হুজুর একটু একটু জোরে হাইটা গেলে, হুজুর আজকে দাওয়াত কোনে, আর কোনো কথা নাই, সালাম কালামও নাই, একটু জোরে হাইটা যাবেন, বাজারে যাওয়া লাগতেছে, বাড়িতে মেহমান আইছে, একটু গোস্ত আনবেন, একটু যাবেন তারা ওরা করে, হুজুর দাওয়াত পড়ছে না আজকে ভালো, নাউজুবিল্লাহ জোরে মারেন না। আবার হেগোজালা একটু আসতে যাবেন, হুজুর আজকে মানে খাওয়া একটু জুলুম জুলুম ভাব আছে না শ্রেণীর মানুষ। আমার বন্ধুগণ, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা সেই দিকে যাব না। আমি এখানে বসে পবিত্র কোরআন থেকে 29 নম্বর পারার সূরাতুল মুলক প্রথম নাম্বার পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াত কি আয়াত থেকে কি আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোনটা ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে ডাক দা জানায় দিয়েছেন। আমার আল্লাহ এই পবিত্র কোরআনে 29 নম্বর পারার সূরাতুল মুলক প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের আয়াত নাজিল করে ডাক দা জানাইতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাহু ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমার বাজানরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা জানিয়ে দিলেন দুনিয়ার মানুষরি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক ডাক দা জানাইলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গেছো, হায়াত পাওয়ার পর আমি আল্লাহর কথা আর তোমার মনে নাই। ও মানুষ রে, তুমি জানো না তোমাকে হায়াত দেওয়ার পূর্বে আমি আল্লাহ তোমার মৃত্যুর রশিটা আমি আল্লাহর হাতে রাখার পর তারপরে তোমার হায়াতের জিন্দেগি আমি তোমাকে দিয়েছি। বান্দা যতই আকাশে ওড়ো না কেন, আমি যখন এই রশি ধরে টান দিব অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে দাঁড়া দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণের জন্য কবরে যাওয়ার আগে দুনিয়ার জমিনে সুন্দর ঘরে থাকার জন্য, একটা বিল্ডিং বানানোর জন্য, ঘরটাকে সাজানোর জন্য কত চেষ্টায় আপনি আমি আছি, কিন্তু আজকে মারা গেলে যে কবরে থাকা লাগবে সেই কবরটা সুন্দর করার দরকার আছে না নাই? ঘর সুন্দর করার জন্য কত চেষ্টা, কত কিছু, কিন্তু এখন মারা গেলে এখনই কিন্তু মাটির ভিতরে রাখবে। আমার বন্ধুগণ, এই কবরটা অন্ধকার, বিছানা নাই, এই কবরে বিছানা এবং আলোর ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় একদিন তিনি গমন করলেন, কুফা নগরে একদিন তিনি গেলেন। আমার বন্ধুগণ, ওই কুফা নগরে গিয়া দেখতেছেন জোরাফ নামে একজন ব্যক্তি, একজন মুসলমান। কি নাম? জোরাফ। জোরাফ, এই জোরাফ নামে একজন মুসলমান আমার বন্ধুগণ ওই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ইশারায় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ঘটনাক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই এলাকার ভিতরে প্রবেশ করলেন, যায়াই দেখতেছেন একটা লোক দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার মৃত্যু দেখি আমার বন্ধুগণ মুসলমান হিসাবে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তার কাফন পরাইছেন, নিজেই তাকে ধোয়াইছেন, নিজেই তার জানাজার নামাজও পড়াইছেন, জানাজা পড়াইছে, কাফনও পরাইছে এবং নিজ হাতে তিনি কবরের ভিতরে রাখছে হযরত আবু বকর। সুবহানাল্লাহ, জোরে কোন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে নিজে হাতে ধোয়াইছেন, কাপড় পরাইছেন, নিজের এবং কবরের ভিতরেও যখন রাখছেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মুহূর্তের ভিতরে
কবরস্থ করার সাথে সাথে আমার বন্ধুগণ কিতাবের ভাষায় পড়ে দেখলাম একজন মানুষকে কবরে রাখার, আমার বন্ধুগণ কবরস্থ করার পরে মানুষ যখন 40 কদম দূরে চলে আসে, সাথে সাথে আল্লাহ পাক ওই কবরের ভিতরে ফেরেশতা পাঠায়া দেয়। কয় কদম? 40 কদম, অনলি 40 কদম কবরে রাখলেই কবরের ভিতরে ফেরেশতা পাঠায়। আমার বাজানরা, আমি বলতে চাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই লোকটাকে কবরের ভিতরে শুয়াইছেন, আমার বন্ধুগণ কাফন দাফন যখন সম্পন্ন হয়ে গেছে, মুহূর্তের ভিতরে একজন বৃদ্ধ মহিলা কান্না করতে করতে কাঁদতে কাঁদতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হাজির হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক আবু বকর, ও সিদ্দিক আকবর, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি, আমি আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি। আমার বন্ধুগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক জানায় দিলেন, কি আপনার কি দাবি, তাড়াতাড়ি বলেন। আমার বন্ধুগণ এই মহিলা ডাক জানাইতেছেন, সিদ্দিক আকবর, ও আল্লাহর নবীর সাহাবী, আজকে যেই মানুষটাকে আপনি দাফন করলেন, কবরের ভিতরে রাখলেন, এই মানুষটার সঙ্গে আমার সম্পর্ক হলো। ও আবু বকর, যেই মানুষটা কবরের ভিতরে ঢুকাইছেন, এই মানুষটাকে কবরটা খুইরা কি তার চেহারাটা দেখা যাবে কিনা? সুবহানাল্লাহ জোরে কোন। যেই মানুষটাকে কেবলমাত্র কবরের ভিতরে ঢুকাইছেন, এই মানুষটার কবরের মাটি সরায়া তার লাশটা কি দেখা যাবে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক জানায়, মহিলা, এই লোকটার তুমি কবরের ভিতরে তার চেহারা দেখতে চাও, এই লোকটার সঙ্গে তোমার সম্পর্ক কি জানতে চাই। এই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক ডাকায়, আবু বকর, এই লোকটার সাথে সম্পর্ক হলো আমার, এই লোকটা অন্য কোনো মানুষ নয়, আমার কোনো আত্মীয় স্বজন নয়। এই লোকটা যে মারা গেছেন, যার কথা বলতেছো, এটা হলো আমার দরদের নিজের সন্তানের কবর। হয় নাই জোরে কোন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক ডাকায়, আমার সন্তানের কবর, শুধু তাই নয়, ও সিদ্দিক আকবর, আমার সন্তান মৃত্যুর পরে আমি এতটাই অস্থির ছিলাম, এতটাই কান্নায় জর্জরিত ছিলাম, আমার সন্তানের মৃত্যুর পর আমি তার চেহারাটা দেখতে পারি নাই। ও আবু বকর, আপনি যদি একটু অনুমতি দিতেন, অনুমতিটা পাইলে আমার সন্তানের কবরের মাটি সরায় তাকে আমি একটু দেখতে পারতাম। এই সুবহানাল্লাহ জোরে কোন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে মায়ের কান্নাকাটি দেখে, এই মায়ের অন্তরের আবেগ দেখে ডাক ডাকায়, মা গো, তোমার সন্তানের কবর তুমি দেখতে চাও, যেহেতু তুমি নিজের মা, এর জন্য আমি অল্প টাইমের জন্য তোমাকে বলতেছি, শুধুমাত্র এক নজর দেখেই কিন্তু তোমাকে এরকম ভাবে ওখান থেকে সরে যাওয়া লাগবে। দরদের মা কান্নার আওয়াজে ডাক ডাকায়, বাবা রে, আমাকে শুধু একটা নজর আমার সন্তানের চেহারাটা দেখতে দাও, তারপরেও আমি সারা জীবন বলতে পারবো আমার মৃত্যুর পরে সন্তানের চেহারাটা একবার দেখেছিলাম। আমার বাজানরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুমতি দিয়েছেন, অনুমতি কমপ্লিট হয়ে গেল, এমন সময় সাথে থাকার কয়েকজন মানুষ আস্তে আস্তে করে সঙ্গে এই কবরের সামনে এসে, কবরের পাশে আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়ানো আছেন, এই দরদের মাও দাঁড়ানো আছেন। আমার বন্ধুগণ, মানুষ মৃত্যুবরণ করলে কবরের ভিতরে কি শুরু হয়? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই লোকটা যখন আস্তে করে এরকম ভাবে আস্তে করে যখন মানুষগুলা কবরের মাটিগুলা মুখের কাছ থেকে যখন সরাইতেছিলেন, মুখের কাছ থেকে যখন মাটিগুলা সরাইতে 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 কেবলমাত্র একটু যখন কবরের ভিতরের দৃশ্য বের হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ দরদের মা তাকায় দেখেন, এই কবরের উপর থেকে মাটিটা সরানোর সাথে সাথে এই চেহারার ভিতর থেকে আমার আল্লাহ এমন একটা আলো, এমন একটা নূর বের করে দিছি, যেই নূরের কারণে পুরা কবরটা আলোকে নূরে নূরান্বিত হয়ে গেছে। আর একটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
যারা কবর খনন করেছে তিনিও দেখেছেন, তারাও দেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তিনি তাও দেখেছেন, তিনিও দেখেছেন। দরদের মা তিনিও দেখেছেন। প্রত্যেকটা মানুষ তাকায় দেখলেন যে কবরের মাটিটা সরানোর সাথে সাথে এমন আলো, এমন আলো, এমন আলো বের হয়ে গেছে যে আলোর বিনিময়ে পুরা কবরটা আলোকে নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, দরদের মা যখন চেহারাটা দেখছেন, সন্তানের চেহারা, এই কবরের ভিতরে চেহারাটা দেখার সাথে সাথে আমার বন্ধুগণ এই দৃশ্য দেখার পর সাথে সাথে আবার মাটি দিয়ে কবরটাকে ঢাকছে। কবরটাকে যখন ঢেকেছেন আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় চিন্তায় পড়ে গেছে, এই লোকটা জীবনে কি এমন আমল করেছে, কোন আমল করছে যার বিনিময়ে আল্লাহ পাক তার কবরটা কিরকম নূরে নূরান্বিত বানায় দিছে। তিনি কিন্তু সিদ্দিকে আকবর, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার বন্ধুগণ, তিনিও দাঁড়ায় চিন্তা করতেছেন জীবনে কি এমন আমল করেছে যে আমলের বিনিময়ে আজকে কবরটা এত আলোকময় হয়ে গেল। আমার বাজানদারে, লোকটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে আসছেন, আমার বাজানরা, দুনিয়ার জমিনে যত শ্রেণীর মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাচারা, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, দাবারু, মদারু, জুয়ারু, গাজারু, মাসারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, হাবিলদার, চকিদার, দফাদার, রফাদার, মেম্বার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, সরকার, উকিল, মুক্তার, যত শ্রেণীর মানুষ এই পৃথিবীর জমিনে আছে, আমার বন্ধুগণ, যতই এই কোরআনকে না মানুক, মানুষ কিন্তু এতটুকু বিশ্বাস করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথা বলেন ঠিক না ব্যাটি? যত বড় কাফের তিনি হোক, তিনি বিশ্বাস করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তার আছে না নাই? যত ক্ষমতাধারী মানুষ হোক, মৃত্যুটাকে সবাই বিশ্বাস করে। কিন্তু যারা ঈমানদার, তাদের বিশ্বাস এই আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের অংশ আল্লাহ এখানে লাগাইছেন। এই শেষের অংশটা যারা বিশ্বাস করবে, শুধু মৃত্যু বিশ্বাস করলেই ঈমানদার হবে না, এই শেষের অংশটা যারা বিশ্বাস করবে তারা ঈমানদার হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বললেন, শুধু মৃত্যু হবে এতটুকুই নয়, মৃত্যুর পর কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জীবিত করব। বিশ্বাস করার দরকার আছে না নাই? হিন্দুদের বিশ্বাস নাই, এর জন্য লাশটাকে পুরায় ফালায়। আমার বন্ধুগণ, তারা বিশ্বাস করে পুনর্জন্ম হবে, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর কাছে না। কিন্তু আমরা যারা ইমানদার, তারা বিশ্বাস করি আমাদের পুনর্জন্ম হলেও ওই কবরের মাঝে হিসাব দেওয়ার জন্য হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণ, কোন আলোচনা করি, সময় খুব সংক্ষেপ, একটা কথা না বললেই নয়। মানুষ কেমনে দুনিয়ার জমিনে শুধু মৃত্যুটাকে বিশ্বাস করতেছেন, পরকালের বিশ্বাস নাই। একটা লোক, আমার বন্ধুগণ, মৃত্যুর আগে নিজের সন্তানদেরকে ডাক দিছেন। সন্তানদেরকে ডাক দেখায়, বাবা রে, আমি যদি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুর পর আমার লাশটাকে তোমরা কবর দিবা না। কি দিবে না? তিনি কিন্তু মুসলমান। ডাক দেখায়, আমার লাশটাকে কবর দিও না। ডাক দেখায়, বাবা কবর দিব না, তাহলে লাশটা করবো কি? ডাক দেখায়, লাশটা এরকম ভাবে ওই যে হিন্দু যেমনি পুরায়, আমার শরীরটার ভিতরে অমনি আগুন জ্বালায়, আমি মৃত্যুর সাথে সাথে আমার শরীরের ভিতরে এমন আগুন জ্বালায়া আমার লাশটাকে পুরে পুরে ছাই করে, খণ্ড বিখণ্ড করে, ছাই ছাই করে আমার লাশটাকে দুইটাকে ভাগ দিবা। ছাইটা দুইটা ভাগ দিতে বলছে। ডাকদাকে, বাবা এই কথা আপনি কেন বললেন? ডাকদা বললো, শুধু তাই নয়, এই দুইটা ঠিকই যে ছাই হবে, এই ছাইয়ের ঠিকিগুলা এক ছাইয়ের দলাগুলা তোমরা এই করবা, এরকম ভাবে জমিনের ভিতরে ছিটাই দিবা, বন জঙ্গলে ছিটাই দিবা। আর একটা ছাইয়ের যে স্তূপ থাকবে, এই স্তূপের ছাইগুলা বিভিন্ন নদীর ভিতরে, সাগরের ভিতরে নিক্ষেপ করে দিবা। নাউজুবিল্লাহ জোরে কর। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
মুহূর্তের ভিতরে আমার বন্ধুগণ সংক্ষেপ শুধুমাত্র বলতেছি এতটুক কথা, দুনিয়ার জমিনে মানুষ কেমনে বিশ্বাস করে না আমার বন্ধুগণ, এই লোকটা ওসিহত নসিহত করার পর দুই একদিন পরে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছি। পরিবারের লোকজন সন্তানগুলা বাবার ওসিহত মানার জন্য এই দরদের বাবার মুসলমানের লাশটাকে সুন্দর করে এমন ভাবে শরীরের ভিতরে আগুন জ্বালাইছি, আগুন জ্বালাইছেন, আগুন জ্বালাইতে আমার বন্ধুগণ এই আগুনের লাশটা যখন ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে, এই ছাইয়ের দুইটা স্তূপ বানাইছে, ছাইটাকে দুইটা ভাগে ভাগ করেছেন। আমার বন্ধুগণ মুহূর্তের ভিতরে সন্তানগুলা এক স্তূপের ছাইগুলা বিভিন্ন জমির ভিতরে ফালাইয়া দিল, আর এক স্তূপের ছাইগুলা বিভিন্ন এরকম ভাবে নদীর ভিতরে সাগরের ভিতরে নিক্ষেপ করে দূর দূরান্ত মিলাইয়া দিল। আমার বাজানরা আপনারা বলেন, মুসলমান শরীরটাকে যতই ক্ষত বিক্ষত করুক না কেন, যতই টাকের সাথে চাপা পাইরা মরুক না কেন, যতই মানুষ পইচা গইলা মইরা যাক না কেন, এই লাশটাকে যদি ছাই করেও যদি বিভিন্ন জায়গায় দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে আবার পুনরায় জীবিত করতে পারবে কি পারবে না? আমার বন্ধুগণ এই লোকটার ছাই যখন বিভিন্ন জায়গার ভিতরে ছড়ায় দেওয়া হয়েছে, মুহূর্তের ভিতরে আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার ছাইগুলা যখন এরকম ভাবে বিভিন্ন জায়গায় ছড়ায় গেল, যতই ছাই হোক আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফায়াকুন, আমার বন্ধুগণ কোন বললে হয়ে যাবে, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বাতাসকে ডাকদা জানায়, বাতাস রে, দুনিয়ার জমিনে মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, বাতাস আল্লাহর হুকুম মানবে কি মানবে না? এই বাতাসকে ডাকদা জানাইছে, বাতাস এই লোকটার ছাইগুলা যত জায়গায় গিয়েছিল ছাইগুলা একাত্র করো। পানিকে ডাকদা বলছে, পানি ছাইগুলা একাত্র করো। আমার বন্ধুগণ দুই জায়গার ছাই যখন একাত্র হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইলাইনা তুরজাউন এই বান্দাকে আবার জীবিত করছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ জীবিত করার পর সংক্ষেপে বলছি, আল্লাহ যখন জীবিত করলেন, জীবিত করার পর এই বান্দাকে আল্লাহ পাক আস্তে করে ডাক দাও, কয় বান্দারে আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো ও বান্দা, তুমি তো মুসলমান, কেন কেন কোন কারণে কিসের জন্য তোমার শরীরটাকে আগুনের ভিতরে ছাই বানাইতে বলছো, জানতে চাই, তুমি বলো। আমার বন্ধুগণ মুহূর্তের ভিতরে এই লোকটার জবান দ্বারা কি বের হয়, আল্লাহ চাইলে এই কথাটাও যদি শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই কথার বিনিময়ে আপনার আমার নাজাতের জরিয়া বানায় দিবে। জোরে কর আমার বাজানরা রে। এই লোকটা যখন আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায়া মৃদু আওয়াজে মৃদু কণ্ঠে আস্ত করে নম্রতার সাথে ভদ্রতার সাথে আল্লাহ যখন জিজ্ঞাইছে, বান্দা শরীরটাকে আগুনের ভিতরে কেন জ্বালাইছো, এই বান্দা ডাক দেয়, আল্লাহ আমার শরীরটাকে আগুনের ভিতরে জ্বালাইছে কারণ হলো একটাই, আমি তেমন নেকি অর্জন করতে পারি নাই। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি গুনাহগার। আল্লাহ, আমি যদি কবরে আসি আমাকে তো তুমি জাহান্নামের আগুনেই জ্বালাবা। আল্লাহ, দুনিয়ার জমিনে আমার শরীরটাকে পুরাইতে বলেছি কারণ একটাই, আমি তোমার জাহান্নামের আগুনটা সহ্য করতে পারবো না। আমি তো এমনিও জাহান্নামে যাব, অমনিও জাহান্নামে যাব। এর জন্য আমি আমার শরীরটাকে আগুনে জ্বালায়া একটু অনুভব করার চেষ্টা করেছি আগুনের ভিতরে জ্বললে কেমনে লাগবে। আল্লাহ, আমি ইচ্ছা করে পড়াই নাই, তোমার জাহান্নামের আগুনের ভয়ের কারণে আমার শরীরটাকে জ্বালাইছি। হয় নাই? জোরে কন। এই বান্দা যখন ডাকদা বলছে, আল্লাহ তোমার জাহান্নামের আগুনের ভয়ে আমার শরীরটাকে আমি জ্বালাইছি, মুহূর্তের ভিতরে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে এই পবিত্র কোরআনের বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল
লাকুম ইন কুনতুম তা'লামুন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার, জীবনে আমি আল্লাহ চাইলে এমন একটা আমল তোমাকে মাফ করে দেওয়ার জন্য পুঁজি বানায় দিব। আল্লাহ চাইলে আজকের এই মাহফিলকে কবুল করে কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জরিয়া বানায় দিবে আল্লাহর পবিত্র কোরআনের ওয়াদা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, লোকটা জাহান্নামের কথা বলার সাথে সাথে আমার আল্লাহর রহমতের দরিয়ায় যখন জোশ মেরে গেছি, আল্লাহ ডাক দেয়, বান্দারে, তোমার অন্তরের ভিতরে যদি জাহান্নামের ভয় ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের কিঞ্চিত পরিমাণ ভয় থাকার কারণে আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নিলাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে বলতেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকটার কবরের ভিতরে দেখছেন। কবরের ভিতরে দেখার পর যখন তাকায় দেখলেন এই কবরের ভিতরে এই লোকটার চেহারাটা আল্লাহ নূর বানায় দিছে। সুবহানাল্লাহ কোন না কা? আরো জোরে কোন। আমার বন্ধুগণ, আপনার আমার চেহারাও কবরের ভিতরে নূর হোক চান কিনা? আপনি আমি জান্নাতে যেতে চাই কিনা? কে কে জান্নাতে যেতে চান একটু হাত তোলেন। জান্নাতে কি এক হাত যাবেন না দুই হাত যাবেন? তাহলে দুই হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করো, সরে খানা আমিন। হাত নামান আমার বন্ধুগণ, আমার বাবাজিরা। মুহূর্তের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব এরকম ভাবে রাত্রিবেলায় আছেন। আমার বন্ধুগণ, এই লোকটাকে নিয়ে ভাবতে ভাবতে আমার বন্ধুগণ সময়গুলা যেন পার হয় না। আস্তে আস্তে করে মাগরিবের নামাজ যখন পার হয়ে গেল, এশার নামাজ যখন পার হয়ে গেছি, এশার নামাজের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জিকির করতে 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 হঠাৎ করে যখন চোখের ভিতরে ঘুম চলে আসলো। আমার বন্ধুগণ, রাত্রিবেলায় যে আমরা ঘুমাই, এই ঘুমটা কার দান? এই হয় নাই জোরে কন। অনেক মানুষ আছে এমন দেখবেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাত্রিবেলায় সারা রাত ঘুমাইতে পারে না, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক হলেও রাত্রিবেলায় ঘুম নাই। ঘুমটা হলো আমার আল্লাহর দান। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে এমন মানুষ দেখবেন আপনি গরিব হওয়ার কারণে ভাবেন আমাকে আল্লাহ কেন গরিব বানাইছে। আমার বন্ধুগণ, একটা বিষয় খেয়াল রাখবেন, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আপনি আমি গরিব হয়ে 3 বেলা ভাত খাইতে পারি, পেট ভরে ভাত খাইতে পারি, কিন্তু কোটি কোটি টাকার মালিক ওলা মানুষগুলা ভাত গোস্ত বিরিয়ানি কিছুর অভাব নাই, কিন্তু ডাক্তারের নিশে সারাদিন মেলে একটা রুটি খায়া দিন পার করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে ওই ধনীর কি দাম? আমার বন্ধুগণ, আমি কিতাবের ভাষায় পড়ে দেখলাম দুনিয়ার জমিনে যারা ধনী মানুষ আছে আর যারা গরিব মানুষ আছে, ধনী মানুষের চাইতে গরিব মানুষগুলা একদিন 2 দিন নয় 500 বছর আগে আল্লাহর জান্নাত পাবে। এই সুবহানাল্লাহ জোরে কর না কা? ধনী মানুষের চাইতে কয় বছর? 500 বছর। আল্লাহু আকবার জোরে কর। তাহলে আমরা ধনী হতে চাই না, আল্লাহ গরিব থাকা অবস্থায় বরকত দান করো। কথা বলেন ঠিক না বেটে? আমার বন্ধুগণ, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ ডাকদা জানায় দিয়েছেন। আমার বন্ধুগণ, সূরাতুল ইব্রাহিম 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বললেন, ওয়া ইয তাআল্লানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাকদা জানায়, কোন বান্দা যে অবস্থায় আছে ওই অবস্থার ভিতরে যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় বান্দাকে নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম এই লোকটা কবরের ভিতরে, কবরটা আমার আল্লাহ পাক নূরে নূরান্বিত বানায় দিয়েছে। আল্লাহু আকবার। আপনার একটু আগান, প্রধান বক্তা চলে আসবে, লোক অনেক দাঁড়ায় আছে। ভাবতেছেন মাহফিলে কিন্তু মানুষ কম হয় নাই। এই সামনে খালি জায়গা যাতে আছে পূরণ করেন। 1 থেকে 3 পর্যন্ত গুনবো। 1 থেকে 3 পর্যন্ত বলতেছিলাম, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দেব।
তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় যখন এশার নামাজের পর যখন ঘুমিয়ে যাচ্ছে, মুহূর্তের ভিতরে কিছুক্ষণ পর যখন ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে তাকায় দেখেন, ঘুমের ঘরে তাকায় দেখতেছেন যে যেই লোকটার কবরের ভিতরে এত নূর দেখা গেল, এত আলো দেখা গেল, এই লোকটা জান্নাতি পোশাক পরে আমার বিশ্বনবীর সামনে বসে আছে। আবার 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 জোরে। আমার বন্ধুগণ, আগের বার এই ব্যাপারটা দেখেই তিনি চিন্তায় বাসে না, কিন্তু দ্বিতীয়তে স্বপ্নে দেখতেছেন যে লোকটা জান্নাতি পোশাক পরে আমার বিশ্বনবীর সামনে বসা। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে কোন কাজ করলে এমন ভাগ্য হয় জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে এমন সময় এই লোকটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখতেছেন। স্বপ্নের ভিতরে তিনি তাকায়, এরকম ভাবে তাকায়, স্বপ্নের ভিতরে তিনি দেখতেছেন আল্লাহওয়ালা মানুষ যারা হয়, আমার বন্ধুগণ, আল্লাহওয়ালা মানুষ যারা হয় তারা রাত্রিবেলায় যেই স্বপ্নটা দেখে এই স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না, স্বপ্ন সত্য। কথা বলেন ঠিক না বেঠি? আমরা তো সারাদিন যেই কাজ করি রাত্রিবেলায় সেই স্বপ্নেই দেখি, কিন্তু আল্লাহওয়ালা মানুষ যারা হয় তারা বন্ধু কার? আর একটু আস্তে ডাক দেন, কার? আল্লাহ পাক এই পবিত্র কোরআনের ভিতরে ডাকদা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, যে সমস্ত মানুষ আমি আল্লাহকে রাজি করবে, খুশি করবে, ঈমানটাকে আনার পর শক্ত করবে, ওই সমস্ত মানুষের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি আল্লাহর বন্ধু হওয়ার সাথে সাথে তাদের জিম্মাদার আমি আল্লাহ পাক নিজেই হয়ে যাই। আমার বাজানরা রে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যখন দেখতেছেন, স্বপ্ন দেখে তিনি আর অবাক হয়ে গেছেন, লোকটা বিশ্বনবীর সামনে কেমনে বসে আছি। আমার বন্ধুগণ, সকাল হওয়ার জন্য অপেক্ষার প্রহরগুলো আসলে গুনতেছিল। সকাল হতে না হতেই লোকটাকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছে এলাকার মানুষ, আমার বন্ধুগণ, সেই এলাকার মানুষের কাছে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মানুষের কাছে গিয়া ডাক দেয়, ভাইজান রে, গতকালকে যেই লোকটাকে আমি কবরস্থ করলাম, আমার বন্ধুগণ, গতকালকে যাকে কবরস্থ করা হয়েছে তার সম্পর্কে একটু জানতে চাই, লোকটার চরিত্র কেমন ছিল, এই লোকটার জীবনে কি এমন আমল করেছেন যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে এমন আচরণ করে। ও ভাইয়েরা, এলাকার মানুষেরা, একটু বলে দাও, বলে দাও, বলে দাও, এই লোকটার চরিত্র সম্পর্কে একটু জানতে চাই। যখন ওই কবরের নূরে নূরান্বিত ব্যক্তি এবং বিশ্বনবীর সামনে জান্নাতি পোশাক পরা ব্যক্তির কবর জীবন চরিত্র সম্পর্কে যখন জানতে চেয়েছেন, এলাকার প্রত্যেকটা মানুষ এক আওয়াজে এক বাক্যে ডাক দেয়, আবু বকর, আপনি যেই লোকটা সম্পর্কে জানতে চাইতেছেন এই লোকটার চরিত্র অত্যন্ত খারাপ, অত্যন্ত গুনাহগার। আপনারা এখন কি বুঝলেন? এলাকার প্রত্যেকটা মানুষ সাক্ষী দিয়ে জানাইতেছে এই লোকটা তো গুনাহগার মানুষ ছিল, গুনাহগার মানুষ। এই লোকটার চরিত্র তো খারাপ, লোকটা তো মিথ্যাবাদী, সত্য কথা মানুষের কাছে বলে নাই, মানুষের সাথে বেশি কথাও বলে নাই, কিন্তু আমরা লোকটাকে গুনাহ করতে দেখেছি। আমার বন্ধুগণ, এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে পেঁচ আরো বেশি করে লাগছি। ডাক দকায় লোকটাকে কবর খোঁড়ার সাথে সাথে কবরটাকে নূরান্বিত দেখলাম, বিশ্বনবীর সামনে জান্নাতি পোশাক পরে বসে থাকতে দেখলাম। এই লোকটা কেন, কোন কারণে, কেন, কিসের জন্য? লোকটার চরিত্র খারাপ হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে এমন আচরণ করতেছেন। আমার বাজানরা রে,
রাত্রিবেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন। বিশ্বনবী স্বপ্নের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির। আল্লাহু আকবার জোরে কোন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দাও, আবু বকর তুমি কোন বিষয় নিয়ে চিন্তায় আছো? যে লোকটার চরিত্র খারাপ, মিথ্যাবাদী, গুনাহগার, এই লোকটা কেমনে তার কবরটা আলোকিত হয়ে গেল? কেমনে কেমনে কবরটা আলোকিত হয়ে যায়? কেমনে লোকটা আমার সামনে জান্নাতি পোশাক পরে বসে থাকে? তুমি কি জানার জন্য আগ্রহী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, পয়গম্বর আমি অঙ্ক মিলাইতে পারি না, হিসাব মিলাইতে পারি না। যেই লোকটা গুনাহ করেছেন মানুষ সাক্ষী দিল, এলাকার মানুষ সাক্ষী দিল, সেই মানুষটার কবরটা আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। সেই মানুষটা আপনার সামনে জান্নাতি পোশাক পরে বসে থাকে কোন আমল? ও পয়গম্বর একটু বলে দেন লোকটার জীবনে কি এমন আমল ছিল? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মুহূর্তের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দাও, আবু বকর যেই লোকটা সম্পর্কে তুমি জানতে চাইতেছো, এই লোকটা দুনিয়ার জমিনে যদিও গুনাহ করেছে, কিন্তু লোকটার একটা অভ্যাস এমন ছিল, লোকটা যতই গুনাহ করুক, সারাদিন গুনাহ করলে সন্ধ্যাবেলায় আল্লাহর কাছে হাত তুলে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া মাপ চাইতো। আর একটু জোরে কোন। আমার আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর লোকটা যতই গুনাহ করেছে, গুনাহ করার পর সারা দিনের হিসাব সন্ধ্যা সময় নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মাপ চাইতো। লোকটা এমন ভাবে কাঁদছে, আমার আল্লাহ এই লোকটার প্রত্যেক দিনের তওবায় আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ পাকের জন্য এই পবিত্র কোরআনে সূরাতুজ জুমার 24 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনের 53 নাম্বার আয়াতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।